হয়েছে? ও আজকে উপস্থিতি, স্যার আপনার জয়ন্ত যোগদান করেছেন। শুভ সকাল। আরটা হলো নীরজ কান্তি। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2024, বিষয় সংখ্যাতত্ত্ব, পূর্ণমান 75, সময় 2 ঘন্টা। 12 নম্বর সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12 নম্বর সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার প্রশ্ন 1। 1 নাম্বার হচ্ছে, জ্যোতিষশাস্ত্র মোতাবেক সংখ্যাতত্ত্বের গুরুত্ব বিশ্লেষণ করুন। জ্যোতিষ শাস্ত্র মোতাবেক সংখ্যাতত্ত্বের গুরুত্ব বিশ্লেষণ করুন। জ্যোতিষ শাস্ত্র মোতাবেক সংখ্যাতত্ত্বের গুরুত্ব বিশ্লেষণ করুন। শুভ্রমালাকার ভিডিও অন করুন। নাম্বার 2 নাম্বার হচ্ছে, শিশুর নামকরণে নাম সংখ্যার গুরুত্ব আছে কি নেই? শিশুর নামকরণে নাম সংখ্যার গুরুত্ব আছে কি নেই? যদি থাকে তাহলে সংক্ষেপে বিশ্লেষণ করুন। শিশুর নামকরণে নাম সংখ্যার গুরুত্ব আছে কি নেই? যদি থাকে তাহলে সংক্ষেপে বিশ্লেষণ করুন। 2 নাম্বার, আবার বলি, 2 নাম্বার হচ্ছে, শিশুর নামকরণে নাম সংখ্যার গুরুত্ব আছে কি নেই? যদি থাকে তাহলে সংক্ষেপে বিশ্লেষণ করুন। এবার নাম্বার 3, সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি কোন গ্রহের কারক? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি কোন গ্রহের কারক তা উল্লেখ পূর্বক যে কোনো 3টি সংখ্যার শুভাশুভ বৈশিষ্ট্য আলোচনা করুন। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি কোন গ্রহের কারক তা উল্লেখপূর্বক যে কোনো 3টি সংখ্যার শুভাশুভ বৈশিষ্ট্য আলোচনা করুন। পেয়েছেন 3 নাম্বার? আবার বলি, 3 নাম্বার হচ্ছে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি কোন গ্রহের কারক তা উল্লেখপূর্বক যে কোনো 3টি সংখ্যার শুভাশুভ বৈশিষ্ট্য আলোচনা করুন। নাম্বার 4। 4 নাম্বার হচ্ছে, 13/4/1970 রোজ সোমবার। 13/4/1970 সোমবার জন্ম হলে সেই জাতক ব্যক্তির জীবনে কোন গ্রহ প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করুন। নাম্বার 4 লিখুন, 13/4/1970। 13/4/1970 সোমবার জন্ম হলে সেই জাতক ব্যক্তির জীবনে কোন গ্রহ প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করুন। স্যার, হ্যাঁ,
এখানে কি হরোস্কোপ দেখতে হবে না শুধু নাম সংখ্যার উপরই করবো? 13/4/1970 সোমবার জন্ম হলে সেই জাতক ব্যক্তির জীবনে কোন গ্রহ প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করতে হবে। পরীক্ষা হচ্ছে সংখ্যা তত্ত্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখুন নাম্বার 5 হচ্ছে সুদীপ সেন। নামের স্পেলিংটা লিখে নিন, SUDIP। সুদীপ সেন, সেন হচ্ছে SEN। সুদীপ সেন, ফাদার নেম হচ্ছে দেবদাস সেন। দেবদাস হচ্ছে DEBDAS, দেবদাস। দেবদাস সেন। মাদার হচ্ছে যমুনা সেন। যমুনা হচ্ছে JAMUNA। যমুনা রয়, এখানে কিন্তু সেন নয়, যমুনা রয়। এদের মধ্যকার সম্পর্ক, স্বাস্থ্য ও প্রাপ্তি বিশ্লেষণ করুন। আবার বলি, 5 নাম্বার হচ্ছে সুদীপ সেন, ফাদার হচ্ছে দেবদাস সেন, মাদার নেম হচ্ছে যমুনা রয়। এদের মধ্যকার সম্পর্ক, স্বাস্থ্য ও প্রাপ্তি বিশ্লেষণ করুন। ছয় নাম্বার, নাম্বার 6, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার জাতক ব্যক্তিদের চরিত্র, ভাগ্য, কর্ম ও বিবাহিত জীবন কেমন তা বিশ্লেষণ করুন। 6 নাম্বার প্রশ্ন শুনুন আবার। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার জাতক ব্যক্তিদের চরিত্র, ভাগ্য, কর্ম ও বিবাহিত জীবন কেমন তা বিশ্লেষণ করুন। লিখেছেন 6 নাম্বার। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যা জাতক ব্যক্তিদের চরিত্র, ভাগ্য, কর্ম ও বিবাহিত জীবন কেমন তা বিশ্লেষণ করুন। নাম্বার 7, লাকি নাম্বার 7। দেখেন, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার রোগ, শত্রু, ঋণ বিচার করুন। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার রোগ, শত্রু, ঋণ বিচার করুন। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার রোগ, শত্রু, ঋণ বিচার করুন। রোগ, নাম্বার শত্রু, 8, কি বললেন? রোগ, শত্রু আর একটা রোগ, শত্রু এবং ঋণ। ঋণ মানে ধার কর্জ, ঋণ বিচার করুন। এবার নাম্বার 8। 8 নাম্বার হচ্ছে 8/5/2021। 8/5/2021 শনিবার। 8/5/2021 শনিবার জন্মগ্রহণকারী জাতক ব্যক্তির জীবন কেমন? 8/5/2021 শনিবার। 8/5/2021 শনিবার
জন্মগ্রহণকারী জাত ব্যক্তির জীবন কেমন, সেই সঙ্গে জীবিকা অর্জনের 5টি করে পথ বিশ্লেষণ করুন। মানে 5টি দিক নির্দেশনা দিতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 8/5/2021, তারিখটি সঠিক লিখেন। 8/5/2021 শনিবার। জন্মগ্রহণকারী জাত ব্যক্তির জীবন কেমন, সেই সঙ্গে জীবিকা অর্জনের 5টি করে পথ বিশ্লেষণ করুন। একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, একটু মনোযোগ সহকারে শুনুন। পরীক্ষা কিন্তু সংখ্যাতত্ত্বের হচ্ছে, যেই 8 নাম্বার প্রশ্নে 8 তারিখ এবং শনিবার সংখ্যাতত্ত্বের প্রশ্ন কিন্তু পরীক্ষা, এটি মনে করিয়ে দিতে চাই যে সিরিয়াল অনুযায়ী নাম্বারে কেন এই প্রশ্ন পেল, তারও কিন্তু উত্তর এর মধ্যে থাকতে হবে। কেন পাচ্ছে? আচ্ছা লিখুন। ওকে স্যার, ওকে স্যার। এবার হচ্ছে সংখ্যা 9, প্রশ্ন 9 নাম্বার প্রশ্ন হচ্ছে সংখ্যা 1, 9, 3 একক সংখ্যা 3টি তারিখ, মাস, সাল, বার বের করুন। স্যার এটা একটু বুঝাই দিবেন 9 নম্বরটা। সংখ্যা 1, 9, 3 এই একক সংখ্যা 3টি তারিখ, মানে এই যে 1, 9, 3 এর 3টি তারিখ বের করবেন, 3টি মাস বের করবেন, 3টি সাল বের করবেন, এগুলো বের করতে হবে। বের করে শুভাশুভ বিশ্লেষণ করুন। বের করে শুভাশুভ বিশ্লেষণ করুন। 9 নাম্বার হচ্ছে সংখ্যা 1, 9, 3 একক সংখ্যার 3টি তারিখ, মাস, সাল, বার বের করে শুভাশুভ বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন নম্বর 10 ভালো করে শুনে নেবেন, নিউমারোলজির প্রশ্ন কিন্তু পরে কোনো প্রশ্নের আলোচনা করা যাবে না। আমি বলেছি 12 নাম্বার সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন 12টি আছে, অর্থাৎ একটি প্রশ্ন বেশি আছে। আপনারা কেমিস্ট্রি এবং বেদিক অ্যাস্ট্রোলজিতে 11টি করে প্রশ্ন পেয়েছিলেন, এবার 12টি পেয়েছেন। কেন পেয়েছেন ভালো করে লিখে নিন। এবার 10 নাম্বার প্রশ্ন, প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর পজিটিভ না নেগেটিভ, প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর পজিটিভ না নেগেটিভ তা বের করার উপায় বিশ্লেষণ করুন। দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর পজিটিভ না নেগেটিভ তা বের করার উপায় বিশ্লেষণ করুন। স্যার আবার বলেন। নাম্বার 10, প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর পজিটিভ না নেগেটিভ তা বের করার উপায় বিশ্লেষণ করুন। লিখেছেন? 11 নম্বর লিখুন। 11 নম্বর হচ্ছে 9, 18, 27 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তি। 11 নম্বর হচ্ছে 9, 18, 27 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্যের পরিবর্তনতা কোন মাসে হবে, কোন সালে হবে এবং কেন হবে তা বিশ্লেষণ করুন। খুব মারাত্মক প্রশ্ন এটি, আবার শুনুন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে জন্মগ্রহণকারী জাত ব্যক্তি 9, 18, 27 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তি ভাগ্যের পরিবর্তনতা কোন মাস, কোন সাল এবং কেন
তা বিশ্লেষণ করুন। স্যার 9-18 স্যার, 27 স্যার, তারিখে যে 11 নম্বর তারিখে আবার লিখুন, আবার কত দেখুন। নম্বর প্রশ্ন স্যার? 11 নম্বর হচ্ছে 9, 18, 27 তারিখে 11 নম্বর প্রশ্ন। জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্যের পরিবর্তনতা কোন মাসে হবে, কোন সালে হবে এবং কেন হবে তা বিশ্লেষণ করুন। Oppo A92 কে ভিডিও অন করুন। Oppo A92 কুইক ভিডিও অন করতে হবে। ও না, Oppo A92 কে ভিডিও অন না করলে ক্লাসে থাকতে দেবো স্যার, না কিন্তু। গোবিন্দলাল মন্ডল স্যার মনে হয়। হ্যাঁ, গোবিন্দলাল মন্ডল স্যার মনে হয়। ও অ্যাডভোকেট গোবিন্দলাল আমাদের মন্ডল। জিএল মন্ডল স্যার। হ্যাঁ স্যার। ভিডিও অন করুন, ভিডিও অন করে ফেস দেখান। নমস্কার, হ্যাঁ ধন্যবাদ। 11 নম্বর 9, 18, 27 তারিখে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির ভাগ্যের পরিবর্তনতা কোন মাস, কোন সাল এবং কেন তা বিশ্লেষণ করুন। একেবারে দশান্ত দশার মতো ফল কিন্তু এটি। এবার 12 নম্বর যে প্রশ্নের উত্তর দিতেই হবে, 12 নম্বর আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারের প্রাণপ্রিয় প্রশ্ন, সেটি হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত পরীক্ষার্থী আছি আমরা, অর্থাৎ 12 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। ভালো করে বুঝুন, 12 নাম্বার উত্তর দিতেই হবে। তো 1 থেকে 12 পর্যন্ত পরীক্ষার্থীর মধ্যে কে কেমন রেজাল্ট করবেন? প্রশ্ন স্যার দেখা যান না প্রশ্নটা। ভেরি গুড, ইন্টারেস্টিং প্রশ্ন স্যার, বলুন তারপর। 12 নাম্বার প্রশ্ন, আপনারা 12 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, 12 জন পরীক্ষার্থী। তো 1 থেকে 12 পর্যন্ত পরীক্ষার্থীর মধ্যে কে কেমন রেজাল্ট করবে ক্রমানুসারে বিশ্লেষণ করতে হবে। এক থেকে 12 পর্যন্ত যে সকল পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কে কেমন রেজাল্ট করবেন, কে ফার্স্ট হবেন, কে সেকেন্ড হবেন, কে থার্ড হবেন, কে ফোর্থ হবেন, কে ফিফথ হবেন, কে সিক্স হবেন, কে 7 হবেন, কে 8 হবেন, কে 9 হবেন, কে 10 হবেন, কে 11 হবেন, কে 12 হবেন, বা কে ফেল করবেন, কে শীর্ষে থাকবেন। এটি ক্রমানুসারে বিশ্লেষণ করতে হবে যে কেন ফার্স্ট হবে, কেন সেকেন্ড হবে, কেন থার্ড হবে, কেন ফেল করবে। এটির কিন্তু বিশ্লেষণ চাই এবং এটি কমন প্রশ্ন, এটি সহ উত্তর দিতে হবে। এটা বিএনএস একাডেমির প্রতিষ্ঠাতা এবং গোবিন্দলাল মন্ডল, আপনি মিউট করুন, মিউট করে দাও তো এখান থেকে। স্যার, আমার স্যার এই প্রশ্ন হচ্ছে বলছি, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির প্রতিষ্ঠাতা, সভাপতি এবং বর্তমান সভাপতি, বিএনএস একাডেমির কর্ণধার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, ওনার অন্তরস্থল থেকে এই প্রশ্ন আসছে। অর্থাৎ এই প্রশ্নকে কমন রেখে তারপর বাকি 7টি প্রশ্ন, অর্থাৎ এটি সহ 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি আবার শুনুন। রোল নাম্বার 1 থেকে 12 পর্যন্ত পরীক্ষার্থীর মধ্যে কে কেমন রেজাল্ট করবেন ক্রমানুসারে বিশ্লেষণ করুন। আমি আবারও বলছি, কেন স্যার। উনি ফার্স্ট হবেন, কেন সেকেন্ড হবেন, কেন থার্ড হবেন, কেন ফোর্থ হবেন, এটি স্যার আমরা জানি ক্রমানুসারে 11 জন স্যার, বিশ্লেষণ 12 জন তো দেখি না স্যার এখানে, আমরা তো জানি 11 জন স্যার, 12 জন কে? আমরা তো জানি করুন। 11 জনই স্যার, জানি অ্যাডমিন 11 জন পেয়েছি স্যার। আরেকটি অ্যাডমিট পাননি, সেটি হচ্ছে শুভ্র মালাকার, অ্যাডমিটটি পাননি এখন, ওটা তৈরি করা হয়নি। কিন্তু স্যার যদি টাইম ডেটে বাড়াতে দেয় স্যার আধা ঘন্টা।
টাইমটা বাড়িয়ে দেওয়া যাচ্ছে পরীক্ষার। প্রেসিডেন্ট স্যার আছেন, অনুমতি নেন। আর 8টা প্রশ্নের জন্য 2 ঘন্টা সময় অনেক কম হয়ে যায়, অন্তত 10-15 মিনিট কম হয়ে যায় বেশি স্যার। না হলে হয় না। যদি 7টা প্রশ্ন হয় তাহলে ঠিক আছে, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। 8টায় তো 70 মার্ক, আপনার আটটা পরীক্ষা তো 75 মার্কের, তাহলে 8টা না দিয়ে যাবেন কোথায়? আমি স্যার আধা ঘন্টা তাহলে টাইমটা বাড়িয়ে টাইমটা দেওয়া একটু যাচ্ছে। বাড়িয়ে দিন। প্রেসিডেন্ট স্যার কি সময় বাড়ানো যাবে? সময় বাড়ানোর এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সুযোগ নাই, কারণ হলো পরীক্ষার প্রশ্নপত্র আমরা দিয়ে দিচ্ছি। পরীক্ষার্থীরা চাইলে আমরা আমরা দিতে পারবো না। আমরা পরীক্ষা দেন, তারপর আমরা চিন্তা করব যে আপনারা পারেন কিনা দেখেন। আগে 2 ঘন্টায় পারেন ওকে, কিনা দেখুন। যদি ম্যাক্সিমাম বলেন যে আমরা পারছি না, সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। শেষের যে ওকে স্যার, কোশ্চেনটা থ্যাংক আছে ইউ। তা আগে যোগদান করছেন? শেষের যে প্রশ্নটা তাহলে আছে পরীক্ষা শুরু হচ্ছে, সবাই প্রশ্ন পেয়েছেন? 12 নম্বর প্রশ্নটি আবার বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। এবার হচ্ছে আপনাদের সময় শুরু হয়েছে 8টা 35 থেকে, অর্থাৎ 10টা 35-এ পরীক্ষা শেষ হবে। 10টা 35-এ পরীক্ষা শেষ হবে। তো আপনারা হাত নাড়িয়ে লিখুন। যদি সময় না পান, সেক্ষেত্রে বর্ধিত করার ক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নেবে। আমাদের প্রেসিডেন্ট স্যার আছেন, গৌরাঙ্গলাল মন্ডল স্যার আছেন, জয়ন্ত স্যার আছেন, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিব সময় বর্ধিত করা যায় কিনা আপনাদের আবেদনের উপর। তো ধন্যবাদ সবাইকে। বাবুল কুমার দেবনাথ, ক্যামেরাটা একটু উঁচু করতে হবে। শিবু চন্দ্র নন্দী, ক্যামেরা উঁচু করতে হবে, মানে আপনাকে উঁচু করতে হবে। আর নচেত আপনার চেয়ারের নিচেই আর একটু একটা বালিশ দিয়ে নিতে হবে, নচেত কোনো কিছু দিয়ে উঁচু করে বসতে হবে যদি ক্যামেরা না নাড়ানো যায়। শুভ্র মালাকার, আপনার পাছার নিচে কিছু দিন, অথবা ক্যামেরা নামান। আপনাকে প্রত্যেক পরীক্ষার সময় বলা হচ্ছে নিচেই কিছু দিয়ে বসুন, আরো উঁচু হয়ে বসতে হবে। সরি স্যার, একটা ভুল করছি স্যার। আমার 4টা প্রশ্ন এখানে লেখা হয়েছে না স্যার। 4টেই লেখা হয়নি। জি না স্যার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 4টা প্রশ্ন স্যার লেখা হয়েছে না স্যার। একটু তো বইলে তখন দেন কোথায় স্যার। ছিলেন আপনি? বোর্ডে দেখা যায় না স্যার। তো বোর্ড দিয়ে আমি বলে দিচ্ছি না, বোর্ডে কেন লাগবে? দ্রুত লেখেন। 4 নাম্বার হচ্ছে 13/4/1970, সোমবার। জন্ম হলে সেই জাত ব্যক্তির জীবনে কোন গ্রহ প্রভাব বিস্তার করে তা বিশ্লেষণ করুন। হয়েছে? জি স্যার, একটা হয়েছে। হ্যাঁ, 5 নাম্বার এবার স্যার। 5 নাম্বার হচ্ছে সুদীপ সেন। এই প্রশ্ন বারবার বলেছি। সুদীপ জি সেন, স্যার। ফাদার হচ্ছে দেবদাস সেন, মাদার হচ্ছে যমুনা রয়। এদের মধ্যকার সম্পর্ক, স্বাস্থ্য ও প্রাপ্তি বিশ্লেষণ করুন। হয়েছে? জি স্যার। এবার 6 নাম্বার হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার জাত ব্যক্তিদের চরিত্র। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার জাত ব্যক্তিদের চরিত্র, ভাগ্য, কর্ম ও বিবাহিত জীবন কেমন তা বিশ্লেষণ করুন। আর কোনটা? 7 নাম্বারটা স্যার একটু বলে দেন। 7 নাম্বার হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যার রোগ, শত্রু, ঋণ বিচার করুন। প্রশ্ন 12টি আছে, 8টির উত্তর দিতে হবে, 4টি বাদ পড়বে। তো সেই অনুযায়ী দেখে শুনে উত্তর দিন।
রাখবেন আপনি যে পরীক্ষায় বসছেন, পরীক্ষায় বসার যোগ্যতা প্রমাণ করবে এই প্রশ্নের জবাব। হ্যাঁ, ওই যে শুভ্র মালাকার দিয়েছে, তো আপনি দেখতে বলেছি, আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি তার খাতা। 12 নম্বর পেজেই আছে, লাস্ট পেজে হচ্ছে তার 12 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, আর কয় মিনিট আছে আমাদের? 5 মিনিট। আমাদের আছে হচ্ছে এখনো 10 মিনিট। যারা সময় আর একটু চেয়েছিল, সময় বাড়িয়ে দেন স্যার। আর একটু টাইম দেবে এক্সট্রা স্যার, হবে না, একটু টাইম লাগবে, একটু টাইম দিতে হবে এক্সট্রা 10 মিনিট। কার লাগবে সময়? সুবিন সুবিন কয় কার? হ্যাঁ স্যার। স্যার সময়টা দিলে ভালো হয় স্যার, আসলে লিখতে গেলে সময় দেখা যায় না। আর তো কেউ নাই, দুজনের আবেদন আছে, আর তো কেউ নাই। 3 জনের আছে। স্যার আমার আছে কিশোরী মোহন। কিশোর কার মোহন জন্য? মাস্টার মানুষ তো আগে লিখবে, আরো মাস্টার মানুষ তো চাওয়া ঠিক না। স্যার টিচার মানুষদের তো একটু সময় বেশি লাগে, কারণ তাদের ব্যাখ্যাটা বেশি থাকে, সংক্ষেপে লেখা যায় না। স্যার 20 মিনিট দেন স্যার, 20 মিনিট, বেশি না দিলেও 20 মিনিট। স্যার একটু সময় দেন, আমি আর এক দুটো প্রশ্ন লেখা বাকি রয়েছে ঠিকই, আমি একটু একটু 35 সময় তো ওইটা পুরো করে দেন। একটু সময় দেন স্যার। কোনটা করে দেবো? 35-এর সাথে 15 যোগ করে দেন। 15 যোগ করে দেবো। হ্যাঁ, মানে এই যে 10 মিনিট তারা লিখবে, 5 মিনিট মতো জমা দেবে। তাহলে 10টা 50, আপনাদের 15 মিনিট সময় বর্ধিত করা হলো। স্যার স্যার আমি যতটুকু পারছি ততটুকু লিখছি, তো আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। স্যার আমার একটু জরুরি, আমাকে বিদায় দেন স্যার। ওকে, কথা ধন্যবাদ। হচ্ছে, বিকালে ভাইবা পরীক্ষার জন্য অবশ্যই 5:30টায় যোগদান করতে হবে। সুমন ভাই ভাই কি হাজার 5:30 থেকে আরম্ভ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 5:30টায়। আমরা 6টায় আলোচনা মানে ভাইবা শুরু হবে, কিন্তু অবশ্যই 15 মিনিট আগে যোগদান করতে হবে। স্যার আমি 9 নম্বর কোশ্চেনটা বুঝি না, এটা একটু বুঝিয়ে দেন না, কি বলছে এটা বুঝি না, 9 নম্বর প্রশ্ন তখন হচ্ছে শুনতে পারি নাই। সংখ্যা 1 9 3, মানে 1 হচ্ছে একক সংখ্যা, 9 হচ্ছে একক সংখ্যা, 3 হচ্ছে একক সংখ্যা। এই একক সংখ্যার 3টি তারিখ বের করতে হবে, মানে 1-এর 3টি তারিখ, 1-এর একটি তারিখ, 9-এর একটি তারিখ, 3-এর একটি তারিখ। তার জন্য যে 3টি তারিখ, মাস, সাল বের করবেন, বের করে তার শুভাশুভ বিশ্লেষণ করবেন। মানে সাল, তারিখ আর মাস মিলে ওই একক সংখ্যা হতে হবে। হ্যাঁ, একক সংখ্যায় 1 হতে হবে, অথবা 9 হতে হবে, অথবা 3 হতে হবে। আচ্ছা এই 3টা হতে হবে, মানে 1 9 3, অথবা না 1 9 3 হতে হবে। এই 3টা তারিখ মানে বের করতে হবে। মাস, সাল আর বছর মিলে তো হতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, ওইটাই। মাস, সাল, বছর এবং বার সব মিলিয়ে। আহ, বাবুল দেবনাথের খাতা পেয়েছি 15 পেজ। ও, সুমন হাজারি খাতা জমা দিয়ে দিয়েছে 8 আর 3 11 পেজ। সুমন হাজারি কই? আর দেই না, ভিডিওটা কেমনে জানি বন্ধ হয়ে রইছে। ও, ধন্যবাদ সুমন হাজারি। আপনার 12 নম্বর উত্তর কত পেজে আছে? স্যার আমি 12 নাম্বারটা দিছি না স্যার, মিছা কথা কই লাভ নাই। আচ্ছা, সুন্দর। তাহলে 12 নম্বরেরই সহ উত্তর দিতে হবে, তার মানে তো আপনার পরীক্ষায় মিছা। এখনো সময় আছে, আপনি 12 নম্বর লিখলে লিখতে পারেন, কিন্তু এখনো সময় আছে। আপনি এখনো খেয়াল করেননি যে 12 নম্বর সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে।
তো 12 নাম্বার না দিলে এই 7টি প্রশ্নের কিন্তু কোনো উত্তরই হবে না। এখনো ভেবে দেখুন। স্যার হ্যাঁ বলুন। এই 12 নাম্বার প্রশ্নটা 1 থেকে 12 পর্যন্ত পরীক্ষার্থীর কেমন রেজাল্ট করবেন পরীক্ষার্থী হ্যাঁ, ক্রমানুসারে পরীক্ষার্থীরা কেমন বিশ্লেষণ মানে মানুষ, তারা কেমন রেজাল্ট করবেন, কেমন ভবিষ্যৎ করবেন, সব মিলেই তো সব চলে আসবে এর ভিতরে। স্যার এইখানে প্রত্যেকের বিশ্লেষণ করা লাগবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা কি আমরা ওই রোল অনুযায়ী করব? হ্যাঁ, রোল নাম্বারে ওখানে না তার নাম দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে। স্যার অ্যাডমিট কার্ড দেখে নাম তো নেবেন। নিতে পারবো না, কারণ এখন তো এই একটাই মোবাইলে চলছে। 12 নাম্বার না দিলে বাকি 7টি প্রশ্নের কোনো মূল্যই হবে না। স্যার আমি 12 নাম্বারটা দিতে চাচ্ছি, কিন্তু আমি এটাই জানতে চাচ্ছি যে আমার তো একটাই মোবাইল, আমি তো নামটা নিতে পারবো না। তাহলে কি শুধু তারিখ এই যে ক্রমিক নাম্বারের উপর বেস করে লিখবো, সেটা বলছি। সেটা আপনি আপনার ব্যাপার। আচ্ছা আচ্ছা, না আমার সমস্যা হবে না, আমি লিখতে পারবো, তবে জানি না কতটুকু সঠিক লিখবো। আচ্ছা ঠিক আছে, নামটা সেটা যার যার ব্যাপার, এটা আমি জানি না। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আপনি অনুমতি দিলে 12 নম্বর প্রশ্ন নিয়ে আমি একটা কথা বলি স্যার। স্যার স্যার বলছিলাম আপনি অনুমতি দিলে আমি 12 নম্বর প্রশ্ন নিয়ে একটা কথা বলবো স্যার। কালকে হ্যাঁ জয়ন্ত, প্রশ্নটা কি? হ্যাঁ স্যার আমি বলছিলাম কি 12 নম্বর প্রশ্নটা আমি একটু বলে দেই। অনেকে প্রশ্ন দিতে পারছে না তো, এখানে এডমিট কার্ডে নাম আছে, রোল নাম্বার আছে, তারপরে জন্ম তারিখ আছে। এখন আপনি এই 3টা থেকে কোনটা নেবেন নাকি 3টাই নেবেন, আপনার কাছে যেভাবে সহজলভ্য হয় আপনি একটা উপস্থাপন করুন যে এইগুলার বিশ্লেষণে সংখ্যা তথ্য অনুসারে কে প্রথম হতে পারে, কে দ্বিতীয় হতে পারে, এইভাবে ক্রমানুসারে সাজানোর কথা বলা হয়েছে। তো আপনি আপনার মতো করে বিচার করে দিন। সেটা আপনি যদি কঠিন মনে করেন তাহলে সহজভাবে করুন, যে কোনো একটা নিন, কিন্তু প্রশ্নের উত্তর তো দিতে হবে। আর কিভাবে দিলে পারফেক্ট হবে সেটা আপনার বিষয়, ঠিক আছে? এখানে আমি জন্ম একটু সহজ তারিখটা করে এখন পাওয়া যাবে না, অরিজিনাল জন্ম তারিখটা পাওয়া যাবে না, তবে নাম আর ক্রমিক নাম্বারের উপরে বেস করা যেতে পারে। হ্যাঁ যে কোনো ভাবে আপনি করুন, দেওয়া আছে, আপনি যে কোনো অন্তত উত্তরটা আপনি আপনার মতো করে একটু সাজিয়ে দিন। আচ্ছা জয়ন্ত স্যার, আমি একটু বলছি স্যার। মাথা নাই। বলেন। জয়ন্ত স্যার, আমরা তো শুধু রুল নাম্বার অনুযায়ী লিখলাম, বলছি তো এখানে রুল নাম্বার অনুযায়ী, তো শুধু রুল নং, কারণ নাম উল্লেখ না করে বলছে শুধু রুল নং অনুসারে, তাহলে আমি রুল নং অনুসারে তো লিখলাম। না আপনি যেভাবে লেখেন সেভাবে লিখতে পারেন। আপনি তো মানে যদি এটার সাথে সংযোগ আগে করেন আজকে যা জন্ম পারলেন তারিখও, লেখেন না। হ্যাঁ যার যার মতো করে লেখেন, আমি জাস্ট একটু ইজি করে দিলাম আর কি। এখানে তো বলা হয়েছে রুল নং অনুসারে, সুতরাং আমি
কারোর নাম টাম কিভাবে দেখতে যাব, কারোর ব্যক্তিগত বিষয় কেন দেখতে যাব? আমি শুধু রুল নং অনুসারে এই রুল নাম্বারের প্রতি লিখবো, কারণ নাম কেন হ্যাঁ, দেখতে যেটা যাব? করছেন এটা হলো করুন, আপনার মতো করে আপনি করুন। আমি সেটাই বলছি, মানে প্রশ্নটা ছাড়বেন না, উত্তরটা দিবেন, ইজি করার জন্য আমি বললাম আর কি। আমি কারোর নাম আমার এই সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যার উপর ভিত্তি করে, এই সংখ্যার উপর ভিত্তি করে লিখবো। কারণ কিরুদা, নাম কিরুদা, ও কিরুদা, এই সংখ্যার যা পাচ্ছেন সঙ্গে লেখেন না, আপনি আজকের বলছেন কেন? দিনের শুভ অশুভ বিচার করে যা পাচ্ছেন তারপরে করেন না, লিখবেন। আপনি সবাই বলছেন কেন? যা পাচ্ছেন লেখেন না, আপনি পরীক্ষা হচ্ছে এটা তো, আপনি তো পাস করছেন নাকি? কিন্তু 12 নম্বর বলছেন টাচ কেন ভাবে? করতেই হবে, 12 নম্বর টাচ না করলে তার খাতা দেখা হবে না। স্যার টাইমটা কত পর্যন্ত হয়েছে? 11টা পুরোপুরি? না, 10টা 50। হ্যাঁ আজকে বার কি শনিবার। হ্যালো, আসিয়া কে কে? ও আচ্ছা আচ্ছা, দোস্ত তুমি একটু নাস্তা না দাও, আমি এই 10 মিনিটের ভিতরে আই করতে আছি। স্যার 7 মানে কেতু, কেতু মাথা নাই। হুম, হ্যাঁ না মাথা নাই, মাথা ছাড়া দেহ আছে নাকি? কথা বলে কে? সুমন হাজারি ওখানে, বাবুল হাজারি আছে নাকি? একখানে থাকলে হবে না। সুমন হাজারি সাউন্ড মিউট করুন। মিউট করে কথা বলতে পারো না। সুমন হাজারি। স্যার, সালে মাসে বারে মিলিয়ে 12 আসতে হবে নাকি স্যার? গৌরঙ্গলাল মন্ডল, আপনার সাউন্ডটা অফ করুন, ভিডিওটা অফ করুন, তারপরে বাইরে যান। মাননীয় প্রেসিডেন্ট স্যার, স্যার আপনি কি কথা শুনতে পারেন? হ্যাঁ, শুনতে পাই। স্যার এখন ওই যে স্যারে প্রশ্ন করছেন যে সালে মাসে বারে মিলে 12 আসতে হবে, ওই 12 থেকে মানে শুভ অশুভ বার করতে হবে, তাই নাকি স্যার? জি। জি স্যার, ধন্যবাদ। এখন আপনি যে বাইর করবেন আপনি, মানে 12 তো 1 আর 2 12 হয়,
2 এর 1 12 হয়, 21 12 হয়, 30 12 হয়, তো কিন্তু তো হবে না। এখন আপনার যে 12 কথা বলছে সেটা তো সেই 12তে আপনার যে কি হবে সেটা দেখবে। জি বুঝছি স্যার, মানে একক সংখ্যায় জি যে সংখ্যা আসে। হ্যাঁ। গৌরব, আপনি সাউন্ডটা মিউট করে রাখেন। গৌরঙ্গলার মন্ডল, কথা শোনা যায়? বলেন। সাউন্ডটা মিউট করে রাখেন না, আপনার বাসার শব্দ আছে। কথা শুনে না। আপনার সাউন্ডটা বন্ধ করে রাখেন, সাউন্ড। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এবার কন্ট্যাক্ট আছে।
আর 4 মিনিট আছে সুপ্রিয় পরীক্ষার্থী, আমাদের বর্ধিত সময় মিলে আর 4 মিনিট আছে। একটি কথা মনে রাখবেন, আত্মবিশ্বাস হচ্ছে সেই মূলধন যা অসম্ভবকে সম্ভব করে তোলে। যেমন এইটুকু সময়ে এই যে আমাদের সুমন হাজারি 12 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে অলরেডি পাঠিয়েছে, আমাদের প্রেসিডেন্ট স্যার বরাবরে সেন্ডও করেছি। স্যার যদি একটু দয়া করে তার উত্তরটা দেখেন। হ্যাঁ ভাই। আঠারো একে 9, 9 আর একে 10, 10 আর 9 19, 19 আর 6 25, 25 আর 8 33, ফজলুল হক 33 আর 12 মিউট করে নিন। স্যার আমাদের মোট স্যার কয়জন? এখানে উপস্থিত আছেন 4 জন। সুমন হাজারির খাতা দেখলাম। বিষয়টা হচ্ছে কি, সুমন হাজারি ও একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, মনে হয় টাকা পাইছে, আমরা মক্কেলের কাছ থেকে এত সুন্দর সিলেকশন করতে পারে না। সুমন হাজারি কি টাকা পাইছো? সুমন হাজারি নেই। তো স্যার আমি একটু স্যার মানে লিভ নিয়েছি স্যার, তোমার সময়ও নাই, তারপর স্যার আমার মোবাইল চার্জও নাই স্যার, এই জন্য স্যার মানে মোবাইলটা অফ করে স্যার ছবি তুলে আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ওকে, ধন্যবাদ। জি স্যার। আপনাদের বর্ধিত সময় সহ শেষ, এখন খাতা জমা দেওয়া শুরু করুন। যার যার খাতা জমা দেওয়া শুরু করুন।
স্যার টাইম কি একটা শেষ হয়ে গেছে স্যার? একটা টাইম শেষ হয়ে গেছে? হ্যাঁ, টাইম শেষ, খাতা জমা দিন। আর টাইম নেই, ও টাইম ওভার হয়ে গেছে, 3 মিনিট ওভার হয়ে গেছে। আচ্ছা। ఇది ఎవరు పొరదికి అది పొరది ఎవరు kata kamu tidak sampai Paris. ফজলুল হক, খাতা জমা হয়েছে? না, এখনো আসেনি। ফজলুল হক, সাউন্ড মিউট করুন। স্যার খাতা পাঠাই দিছি, পাইছেন স্যার? দেখেন। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12 পেজ আপনার। পাঠালাম স্যার। ফজলুল হক, 12 পেজ। জি স্যার। আচ্ছা দিয়েছি।
সালে মাসে বারে মিলে ঠিক আছে না স্যার? স্যার এটা কোথায় লিখবো? খাতা পাঠাইছি। কবির মহন্ত 10 পেজ। স্যার খাতা পাঠাইছি। হ্যাঁ দেখতেছি, দেখে নিচ্ছি। না আসেনি। রাজিয়া সুলতানা 9-3-12 পেজ। আচ্ছা, জি। ধন্যবাদ। স্যার আমি কি লিভ নিব? হ্যাঁ, বিকালে 5:30টার মধ্যে যোগদান করবেন। স্যার আমি কালকে আসল কথা হলো আমি পরীক্ষা দিতে পারছি না, আমার মাথায় প্রচন্ড ব্যথা ছিল, আর হঠাৎ পরীক্ষা দিছি তো মানে পুরানো কি তার এখন লাগবো মানে কোনো কিছু দিস বিশ করতে পারতেছি না স্যার, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ভালো থাকুন স্যার, আদব স্যার। ওকে। স্যার আমার এখানে কারেন্ট চলে গেছে, আহ, চেষ্টা করছি স্যার, ট্রান্সমিটার বাঁচতে লাগলেন। মাননীয় প্রেসিডেন্ট স্যার, স্যার আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে স্যার? আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ অবশ্যই। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় জিনিসটি আমরা এটা খুঁজি। স্যার সুস্থ থাকা মানে আমরা অনেক কিছু, আমাদের হ্যাঁ, মাথার বিকালে ছাতা। প্রস্তুতি, বিকালের ভাইবার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবেন, সেজে বুঝি। জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ থাকবো। কিশোরী মোহন বাবু 19 পেজ। 19 পেজ। হ্যাঁ, ধন্যবাদ। টিটু দাস বাবু সবগুলো আসছে? 6-3-9 পেজ। একটু পেজটা একটু গুনুন তো, ঠিক আছে কিনা? 9 পেজ। টিটু বাবু মিউট রয়েছে। টিটু বাবু, টিটু দাস, আপনার পেজ নাম্বার কি মানে 9 পেজ? কথা বলেন, মিউট আছে। হ্যাঁ স্যার দিচ্ছি, স্যার দিচ্ছি, বাকিগুলি দিচ্ছি। ও আচ্ছা। স্যার বিকালে কি আর কাগজ লাগবে, খাতা লাগবে? না বিকালে তো ভাইবা, বিকালে খাতা লাগবে কেন? আচ্ছা। তনুশ্রী হালদার দশ আর 3 13 পেজ। হ্যাঁ স্যার। 13। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। মানস শাস্ত্রী ও আসেনি এখনো পুরোটা। তনুশ্রী হালদার 8 পেজ পেয়েছি, কি আর আছে? আচ্ছা একটু অপেক্ষা করি।
ভাইবার জন্য সবাই প্রস্তুতি নেন। এখন যার যার মধ্যে হয়ে গেছে, সবাই রেস্ট নেন। ভাইবার সময় একটু ভালো ভাবে আপনারা জবাবগুলি দেবেন। কারণ হলো লিখিত পরীক্ষার খাতা তো আর সারা পৃথিবীর মানুষকে দেখানো যাবে না, তবে যে ভাইবাটা দেবে ভাইবার উত্তরগুলি যেন স্মার্টলি হয়, এবং যে না পারেন সে যেন ভুল উত্তর না দেয়। চুপ করে থাকেন কিন্তু ভুল উত্তর না দেয়। আপনাকে চাইলে অন্য একটা প্রশ্ন করবো আমরা, যাতে আপনি পারেন। সহজ করে সবগুলি জানানো হবে, তবে ভুল উত্তর না দেওয়ার চেষ্টা করেন। মানস শাস্ত্রী 19 পেজ। সবাই ভালো থাকেন। গৌরঙ্গ বাবু, আপনি যথাসময় 5:30টায় যোগদান করবেন। আপনার প্রশ্নগুলি আপনি পেয়ে যাবেন। সবাই 5:30টায় যোগদান করবেন, এবং আমাদের যেন ভাইভাটা কিন্তু আসলে এটা রেকর্ড হবে, এবং ওইটাই কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনারা কেমন উত্তর দিচ্ছেন, কেমন পারছেন, সেটি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ রিটেন পরীক্ষায় আপনারা শুধু লিখছেন, খাতা আমরা যাচাই করব, কিন্তু ভাইভাটা কিন্তু সারা দুনিয়া যাচাই করবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার, ভালো থাকেন। আদব স্যার। হ্যাঁ, স্যার আমি একটু লিভ নিচ্ছি স্যার। হ্যাঁ, আমরা সবাই লিভ নিচ্ছি। আপনারা ভালো থাকুন, বিকালে দেখা হচ্ছে। শুভ নমস্কার সবাইকে। তো আমাদের বন্ধ আমরা হয় পেয়ে না। গেছি 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, ওকে, 11। দেবদাস কার্জি বাবু, আপনার খাতা আসেনি মনে হয় এখনো। স্যার পাঠাচ্ছি একটু অসুবিধা হচ্ছে তো, যাচ্ছে না। পাঠাচ্ছি। হুম। শিবুচন্দ্র নন্দী আর দেবদাস কার্জি, এই দুইজনের খাতা পাইনি এখন। দিয়ে দিও, দিলাম, পাঠাই। ও, পেয়ে গেছি, হৃদয় নন্দী। এক 2 3 4 5 6 7 8 9 10। শিবুচন্দ্র নন্দী 10 পেজ। হ্যাঁ স্যার। ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমরা লিভ নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। এই স্যার, প্রত্যাশা। আপনাকে প্রণাম। সুস্থ সুন্দর থাকেন। সময় দেখা হবে।